আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করতেছো আসলে তোমাদের এই ষান্মাসিক সামষ্টিক যে মূল্যায়ন হবে সেটি কী রকম হবে এবং এর পদ্ধতি এবং এর মানবন্ধনটা আসলে কী রকম হতে পারে। তো এই বিষয়ে তোমরা অনেক প্রশ্ন করতেছো। তো চলো আমরা আজকে আলোচনা করব তোমাদের এই বিষয় নিয়ে। তো দেখো, এবছর তোমাদের যে ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত তোমাদের ষান্মাসিক পরীক্ষা হবে, সেটি নিয়ে তোমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে রয়েছো। এমনকি এখন পর্যন্ত কেউ জানো না আসলে তোমাদের পরীক্ষাটা কোন নিয়মে এবং কিভাবে হতে পারে। ওকে, তো একটু বলে নেই, তোমরা যারা এবার ক্লাস 7 এবং 8-এ রয়েছো, তোমরা কিন্তু গত বছর অর্থাৎ ক্লাস 6 এবং 7-এ তোমরা ষান্মাসিক এবং বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন যে রয়েছে সেখানে অংশগ্রহণ করেছো এবং সেখানে তোমরা মূল্যায়নে যে কাজগুলো করতে বলা হয়েছিল সেগুলো করেছো। সেটি কী রকম ছিল? সেখানে তোমাদের শিক্ষা বোর্ড থেকে তোমাদের এই মূল্যায়নের সময়ের প্রায় এক সপ্তাহ আগে তোমাদের মূল্যায়ন নির্দেশিকা প্রদান করা হয়েছিল। সেখানে তোমাদের আসলে কোন কোন কাজগুলো করতে হবে সেগুলো সেখানে স্টেপ বাই স্টেপ দেয়া ছিল এবং তোমরা সে অনুযায়ী তোমরা কাজগুলো করেছো এবং তোমাদের শিক্ষকগণ তোমাদের সেই কাজকে মূল্যায়ন করেছে। দ্যাটস ইট, এতটুকু ছিল তোমাদের গত বছর অর্থাৎ ক্লাস 6 এবং 7-এর বিষয়। এবার আসো, তোমরা যখন এবার ক্লাস 8 এবং ক্লাস 9-এ উঠেছো, এখানে তোমার অনেক নতুনত্ব আসবে, যেটা শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষামন্ত্রী সহ বিভিন্ন উচ্চ কর্মকর্তারা যারা রয়েছে তারা কিন্তু সচরাচর বলেই আসতেছে। তো দেখো, এবছর একটু ভিন্ন হবে তার থেকে, অর্থাৎ 2023 সালের যে সামষ্টিক মূল্যায়ন ছিল তার থেকে এটা একটু ভিন্ন হবে। এখানে তোমাদের পূর্ণ মান থাকবে 100 এবং এখানে দুটি ভাগ থাকবে, একটি হচ্ছে তোমাদের লিখিত এবং একটি হচ্ছে ব্যবহারিক। এবং এখানে তোমাদের যে লিখিত রয়েছে এখানে তোমাদের মূল নম্বর হচ্ছে 65% এবং তোমাদের যে ব্যবহারিক হাতে কলমে সেটির মার্কস হচ্ছে তোমাদের 35%। এটি হচ্ছে তোমাদের নম্বরের বিষয়। এবং এখানে আরও একটি মূল বিষয় হচ্ছে যে সময়। আসলে তোমরা যখন লিখিত পরীক্ষা দিবে তখন আসলে সময় কত পাবা এবং যখন তোমরা ব্যবহারিক পরীক্ষা দিবে সেখানে তোমরা কত সময় পাবা। তো যখন তোমরা অন্যান্য বছর বোর্ড পরীক্ষা দিয়েছো সেখানে কিন্তু তোমাকে 3 ঘন্টার মধ্যে তোমাদের এক্সাম শেষ করতে হয়েছে। ওকে, কিন্তু এই যে সামষ্টিক মূল্যায়ন এখানে কিন্তু এরকমভাবে বাধা ধরা কোনো নিয়ম জুড়ে দেওয়া হয়নি এবং তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। দেখো, তোমরা যদি এখানে তোমাদের যে একটি নোটিশ প্রদান করা হয়েছে সেখানে যদি তোমরা দেখো, এখানে বুঝতে পারবে যে এখানে তোমাকে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে। তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেয়া যেতে পারে। দেখো, এখানে সর্বোচ্চ 5 ঘন্টা, তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে এই লিখিত এবং ব্যবহারিক দুটো মিলেই আমরা 5 ঘন্টা ধরে নিতে পারি। এর মধ্যে বেশি সময় যেখানে লাগবে সেটি হচ্ছে লিখিত এবং কম সময় যেখানে লাগবে সেটি হচ্ছে তোমাদের ব্যবহারিক, কারণ এখানে নাম্বার কম। তো দেখো, তোমাকে এখানে সর্বোচ্চ 5 ঘন্টা বলে দেয়া হয়েছে, এমনও হতে পারে এটি 4 ঘন্টাও তোমাদের শেষ হতে পারে। তো এটি যে শিওর তোমাদের এভাবেই হবে সেটা নাও হতে পারে, কিন্তু মিনিমাম এইটুকুই হতে পারে। ওকে, এবার আসো, তোমাদের আসলে যখন এভাবে তোমরা মূল্যায়নে অংশগ্রহণ করবা এবং তোমাদের শিক্ষকগণ যখন তোমাদেরকে মূল্যায়ন করবে সেখানে তোমাদের আসলে রেজাল্টটা কি আসবে। দেখো, তোমাদের রেজাল্ট কিন্তু এর আগে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়েছি। তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের মূল্যায়নের 7টি স্কেল তারা প্রকাশ করেছে। সেগুলো কি কি? এটি হচ্ছে প্রারম্ভিক, তারপরে বিকাশমান, অনুসন্ধানী, সক্রিয়, অগ্রগামী, অর্জনমুখী, অনন্য। তো দেখো, এর সর্বনিম্ন যে স্তরটি সেটি হচ্ছে প্রারম্ভিক। এখানে যে প্রারম্ভিকে অবস্থান করবে তার মানে হচ্ছে তার সে মূল্যায়ন, অর্থাৎ যে সে পড়াশোনা করেছে তার অবস্থা আসলে ভালো নেই। ওকে, তো এর সর্বোচ্চ যে স্থান রয়েছে সেটি হচ্ছে অনন্য। তো এই অনন্য যখন তুমি পাবা তখন তোমাকে মনে করা হবে তুমি মূল্যায়নে ভালো করেছো। তো তোমরা এর আগে জিপিএর সঙ্গে তোমরা সম্পৃক্ত ছিলে,
তোমরা অনেকেই জিপিএ 4 পেয়েছো, জিপিএ 4.5, আবার জিপিএ 5ও পেয়েছো। তো দেখো, যারা জিপিএ 5 পেয়েছে এবং যারা জিপিএ 4 পেয়েছে তাদের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। তো সেম এখানে তোমাদেরকে এখানে 7টি স্তর দেওয়া রয়েছে, তো এর স্তর অনুযায়ী তোমাদেরকে বিবেচনায় রাখবে। এবার আসো আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে তোমাদের এই পরীক্ষাগুলো কিন্তু বোর্ডের যে এক্সাম হয়েছিল বোর্ড পরীক্ষা সেরকম হবে না, এখানে তোমাদের শিক্ষকরাই তোমাদের পরীক্ষা নেবে। তো এক্ষেত্রে তোমরা কিন্তু অনেকগুলো ছাড় পাবা, অনেক কি বলে বেনিফিট পাবা। তো সেটি কী রকম দেখো, তোমরা কিন্তু অনেকেই প্রথম যখন তোমাদেরকে নির্দেশনা দেয়া হবে তখন কিন্তু তোমরা কিছুই বুঝবে না, অবশ্যই তোমাদের শিক্ষকগণ তোমাদেরকে সেটি বুঝিয়ে দেবে। এবং তোমাদের আরেকটি যে বিষয় সেটি হচ্ছে তোমাদের আসলে প্রশ্ন বা তোমাদের মূল্যায়নের নির্দেশিকা কোথায় পাবা এবং কখন পাবা। দেখো এখানে তোমাদেরকে বলে দেয়া হয়েছে যে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। তো তোমরা অনেকেই কনফিউশন এবং প্রশ্ন করতেছো আসলে আমরা কবে নাগাদ আমাদের প্রশ্নপত্র আমরা পেতে পারি। তো তোমরা জেনে নাও যে তোমাদের পরীক্ষা হবে 3 তারিখ এবং তোমরা প্রশ্ন পাবা 2 তারিখ রাত্রে অথবা বিকেলের দিকে তোমরা পেতে পারো। তো এ নিয়ে তোমাদের আর কনফিউশন হওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখন আরেকটি বিষয় যে তোমরা সবগুলো বিষয়ের প্রশ্ন কি সেই 2 তারিখে পাবা নাকি প্রত্যেকটা প্রশ্নের যে প্রশ্ন রয়েছে পরীক্ষার প্রশ্ন সেগুলো তার আগের দিন পাবা। তো এটি আসলে জানা যাবে যখন তোমাদের প্রথম পরীক্ষাটা তোমরা দেবে, তারপরে তোমাদের সব কিছু যে কনফিউশন রয়েছে সব কিছুই তোমরা সলভ করে নিবা। তো তোমাদের এই বিষয়ে তোমাদের এখন পর্যন্ত আপডেট যে তথ্যগুলো তোমাদেরকে শেয়ার করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে আবারও বলতেছি, তোমাদের পূর্ণমান হবে 100 এবং এর মধ্যে লিখিত হবে 65 মার্কস এবং তোমাদের ব্যবহারিক হবে 35 মার্ক এবং সময় তোমাদেরকে সর্বোচ্চ 5 ঘন্টা এবং 5 ঘন্টার নিচে হতে পারে। আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের আরও কোনো কিছু যদি কনফিউশন মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবা। টিল দেন সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের পরীক্ষা অর্থাৎ তোমাদের মূল্যায়নের প্রস্তুতি নাও। আল্লাহ হাফিজ।